হায়দ্রাবাদ এসে কোথায় কোথায় ঘুরলাম সেই ভিডিও আমি ছোট ছোট মিনি ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এর আগের একটা মিনি ব্লগে আমি তোমাদেরকে হায়দ্রাবাদের গোলকুন্ডা ফোর্টের বিভিন্ন ইনফরমেশন দিয়েছি। যারা এই ভিডিওটি দেখোনি তারা আমার পেজে গিয়ে অবশ্যই ভিডিওটি দেখে এসো। আর আজকেও তোমাদের সাথে কয়েকটা ফেমাস টুরিস্ট প্লেস শেয়ার করব। তো এইটা হচ্ছে মার্টেরিয়াস মেমোরিয়াল আর হুসাইন সাগরের উপর অবস্থিত বৌদ্ধ স্ট্যাচুটাও তোমাদের সাথে শেয়ার করব। এছাড়াও তেলেঙ্গানা গভর্নমেন্ট সেক্রেটারিয়াটস বিল্ডিংটাও তোমাদের সাথে শেয়ার করব। সেকেন্দ্রাবাদ রেলওয়ে স্টেশন থেকে এর দূরত্ব ছিল মাত্র 11 কিলোমিটার। দেখো এইটা হলো মার্টেরিয়াস মেমোরিয়াল। প্রথমে এখানে এসে তো আমার দুবাই দুবাই ফিল হচ্ছিল। দিনের চাইতে নাইট ভিউটা এত সুন্দর ছিল, পুরো ডিজাইনটাই করা হয়েছে প্রদীপের মতো। আর এর ওয়ালটা ছিল চারিপাশটা মিরর দিয়ে, তাই পুরো রাস্তার রিফ্লেকশনটা এখানে দেখা যাচ্ছে। আর শুনেছি এইটা বানাতে নাকি খরচ হয়েছে 179 কোটি। তো যাই হোক, এবার আমরা চলে যাব লুম্বিনী পার্কে। প্রথমে আমরা এইরকম একটা অ্যাম্বিয়েন্স পেয়েছি, পুরো গার্ডেন গার্ডেন ছিল একদিকে, আর একদিকে ছিল এরকম একটা আর্টিফিশিয়াল লেক, আর যার মাঝে ছিল বৌদ্ধ স্ট্যাচু। এখানে বিভিন্ন বোটিং এর ব্যবস্থা ছিল, আমি ভিডিওতে শেয়ার করছি, তোমরা ভিডিওটি পজ করে দেখে নাও কোনটার কত প্রাইস। মেইনলি সবাই এখানে বোটিং এর উদ্দেশ্যে আসে, আর ওই যে দেখতে পাচ্ছ বৌদ্ধ স্ট্যাচু, সেখানটা ভিজিট করতেই আসে। তো আমরাও এখানে টিকিট কেটে বোটে উঠে যাই। এই এক্সপিরিয়েন্সটা খুবই দারুণ ছিল, চারিদিকের ভিউটাও খুব সুন্দর লাগছিল, আর স্পিড বোট গুলো এত স্পিডে যাচ্ছিল সেগুলো দেখতে আরো বেশি মজা লাগছিল। এবার বলি, যারা আমার ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে অবশ্যই ফলো করে দিও। এবার ফাইনালি দেখো আমরা বৌদ্ধ স্ট্যাচুর পাশেই চলে এসেছি। আর শুনেছি এই বৌদ্ধ স্ট্যাচুর হাইট নাকি 18 মিটার। তো যত কাছে আসছিলাম তত কিন্তু বেশি ভালো লাগছিল, আর এইখান থেকে পুরো ভিউটা অসাধারণ ছিল। স্ট্যাচুর পিছনেই ছিল ডক্টর বি.আর. আম্বেদকরের স্ট্যাচু, আর পাশেই দেখা যাচ্ছিল তেলেঙ্গানা গভর্নমেন্ট সেক্রেটারিয়াটস বিল্ডিং। ভিডিওটি পুরো দেখতে থাকো, এইটার রাতের ভিউ কিন্তু আরো অসাধারণ হতে চলেছে। এইবার বোটটি আমাদেরকে এখানে নামিয়ে দেবে, যার জন্য এখানে এক রাউন্ড ঘুরিয়ে নেওয়া হয়, তারপরে আমাদেরকে এখানে নামিয়ে দেওয়া হয়। যে যার মতো করে টাইম স্পেন্ড করতে পারে, অনেকে ফটো ভিডিও তোলে, আর এখান থেকে পুরো ভিউটাও কিন্তু খুব সুন্দর আসে। তো ফাইনালি আমরা বোট থেকে নেমে যাই, তারপরে আমরা এইরকম একটা ভিউ দেখি। মেইনলি এখানে সবাই আসে ফটো ভিডিও ক্লিক করে, একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করার পরে আবার ফিরে যায়। তো ফিরে যাওয়ার জন্য আমাদেরকে আরেকটি বোট নিতে আসে। ফিরতে ফিরতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে যায়, আর সন্ধ্যার এই ভিউটা তো অসাধারণ। চারিদিকে লাইটিং ছিল, আর লাইটগুলো যে জলের উপর রিফ্লেকশন ফেলছিল এটাই বেশি ভালো লাগছিল। তারপরে এই যে দেখো তেলেঙ্গানা সেক্রেটারিয়াটস বিল্ডিং, এটা কত সুন্দর লাগছে। এগুলো আমরা ফেরার পথে বোটে বসে বসেই এই চারিদিককার ভিউটা উপভোগ করছিলাম। তো ভিডিওটি কেমন লাগছে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চাইতে আমাকে রাতের ভিউটাই বেশি সুন্দর লেগেছে, বিভিন্ন রকমের কালার ফালা হচ্ছিল এই মূর্তিগুলোর উপরে। এখান থেকে সেক্রেটারিয়াটস বিল্ডিংটাকে পুরো রাজমহলের মতোই লাগছিল। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার অন্য আরেকটি ভিডিওতে।